যে কোনো জিনিসকে সুন্দর করতে চাইলে অনেক উপায় করা যায়, সেই জন্য পরিবেশকে নষ্ট করার প্রয়োজন মনে পড়ে না আমি মনে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন বছরের প্রথম ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে গতকালকে 31st নাইট গেছে, আমার অবশ্য এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু সবাই বলতেছে যে কিছু একটা করা দরকার, যে আমার রাত্রবেলা আতশবাজি ফুটবে, এত কিছু হবে। আমরা তো দেখতে ছাদে যাব, কিন্তু ছাদে গেলে একেবারে নিরামিষ ভালো লাগবে না, তাই হুট করেই 10টার সময় হুট করে সবাই চিন্তা করলাম কি করা যায়। তাই কি হলো, নুডলস খাবে, সেই জন্য সেই আয়োজনে চলে গেলাম সবাই মিলেমিশে। আমাদের বিল্ডিংয়ের একটা বিশেষ গুণ হচ্ছে, কোনো কিছু হলে সবাই আমরা একসাথে বসে করি, আর বাসাটা এই জন্য এত ভালো লাগে। সবার সাথে সবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মিল, একজন অন্যজনের সব কিছুতে আমরা মানে গ্রামের মতো আর কি, বলতে গেলে কেউ কাউকে ছাড়া কিছু খাওয়া হয় না, সবাই সবার সাথে হাতে হাতে কাজ করি। এই যে দেখেন সবাই মিলে নুডলস রান্না করে ফেললাম প্রায় 20 জনের মানুষের জন্য। তারপরে হচ্ছে আমরা নুডলস রান্না করে ছাদে গেলাম, গিয়ে দেখলাম যেহেতু শীতের সময় সবজি বাহারি রকম সবজি পাওয়া যায়, সবজিগুলোকে কেটে কুটে নিলাম। সাথে মটরশুঁটি ছিল, গাজর ছিল, ফুলকপি ছিল, আর সিম ছিল, মানে সব রকম সবজি মিক্স করে আমরা একটা সবজি নুডলস করলাম। নুডলসটা খেতে খুব মজা হয়েছিল, আর সব থেকে বড় কথা হচ্ছে সবাই এক জায়গায় বসে আর খাওয়ার মজাই আলাদা, সচরাচর তো আর এরকম হয় না। তো ছাদে গিয়ে আমরা সবাই একসাথে সবাই মিলেমিশে নুডলস খেয়েছি, চা খেয়েছি, গল্প করেছি। কিন্তু দেখা যায় কি, এই যে আতশবাজিগুলো না ফুটালেও কিন্তু হয়, বা স্বল্প পরিসরে করো তোমরা। এই যে ডিজে পার্টি করে সারা রাত মানুষের ঘুম নষ্ট হয়, যাদের বাসায় বাচ্চা আছে, যারা বৃদ্ধ আছে, সবারই কিন্তু হার্টের সমস্যা আছে, যাদের সবারই সমস্যা হয় কম বেশি। যে কোনো জিনিসকে আসলে সুন্দর করে করা যায়, কিন্তু আমরা কি করি, বাঙালি জাতি যে কোনো জিনিস নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করি, তারপর জিনিসটাকে নষ্ট করে ফেলি। নষ্ট করে ফেলে মানুষের মানে খুশির কারণ হতে গিয়ে অনেক মানুষের হচ্ছে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আসলে এগুলোর কোনো মানেই হয় না। এই যে তারপর লাস্টে একটু বোম্বাই মরিচ বা নাগা মরিচ কুচি কুচি করে দিয়েছিলাম, যাতে অনেক সুন্দর ঘ্রাণ আসে সেই জন্য। তো আমাদের নুডলস কিন্তু মোটামুটি রেডি। যেহেতু হঠাৎ করে হয়েছে, তাই বেশি কিছু আয়োজন করা সম্ভব হয় নাই, আর মনে করি হালকা পাতলার ভিতরে এটাই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই যে আমরা ছাদে গেলাম, সবার ফানুস উড়ানো দেখতেছি, আতশবাজি দেখতেছি, মানে সব কিছু আমরা দেখতেছি। আমরা কখনোই এই যে 31st নাইট পালন করি না, কিন্তু শীতে আমরা পিকনিক করি বিল্ডিংয়ে সবাই মিলে। এবছর ইনশাল্লাহ সামনে করব, আবার ইচ্ছা আছে। কিন্তু সব কিছু সবাই মজা করি, আমরা কিন্তু শালীনভাবে করি। কেন শালীনতা নষ্ট করে অশান্তি করে করতে হবে সব কিছু, তাই বুঝি না। তো হ্যাঁ, তো আমাদের শখ হয়েছিল, আমার ভাইয়ের বউরা যেহেতু নতুন বিয়ে করেছে, ওদের একটা শখ হয়েছে যে ফানুস উড়াবে। তো বললাম ঠিক আছে, তোমরা একটা ফানুস উড়াও, বেশি না। তো মানুষ করুক, শখ পূরণ করুক, কিন্তু অল্পের ভিতরে করুক। আমার শখের জন্য যেন আরেকজনের অসুখ না হয়, সেই জিনিসটা অবশ্যই সবার খেয়াল রাখা উচিত। এই যে এখন আমাদের মানে সব কিছু দেখা শেষ, খাওয়া দাওয়ার পালা শুরু। আমরা কড়াই সহ ছাদে নিয়ে গিয়েছি এবং সবাই একসাথে, এই যে গ্রামে যারা থাকেন তারা জানেন যে আমরা বলতাম বন ভাত, মানে সবার কাছ থেকে বাটি প্লেট যার যা ছিল সবাই নিয়ে ছাদে চলে আসছি, এবং এই যে একসাথে বসে খাচ্ছি। আর রাতের বেলা হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু চা না হলে জমে, তাই গাছের পুদিনা পাতা দিয়ে তারপরে মশলা দিয়ে চা বানিয়ে আমরা সবাই এক জায়গায় বসে খেলাম। আলহামদুলিল্লাহ বছরের শেষ দিনটি আর শুরুর দিনটি খুব ভালো সময় কেটেছে সবার সাথে। আশা করি সারা বছরও খুব ভালো যাবে। আর আমরা সবাই মজা করব, কিন্তু সব সময় খেয়াল রাখবো যে আমাদের মজাটা যেন অন্য কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়, আমাদের খুশি যেন কারো কান্না না হয়, আমাদের আনন্দটা যেন সবার আনন্দ হয়। তাই সবাই চেষ্টা করা উচিত যে শালীনভাবে সময় কাটানো বা শালীনভাবে সব কিছু করা। তো এই যে লাস্টে সবাই গরম গরম রং চা খেলাম। চাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল, মশলা চা তো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।